আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে আছে। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের। আর ঈদের দ্বিতীয় দিন কিন্তু বরিশালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর আমি আসছি হচ্ছে আমার বাবার বাসায়। তো এইখানে বাসায় এখন বসে আছি আর বৃষ্টি দেখতে আসি। অনেক দিন পর এত সুন্দর বৃষ্টি, খুবই ভালো লাগতে আছে। তাই ভাবলাম আপনাদের মাঝে একটি বৃষ্টির ভিডিও শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে ঈদের দ্বিতীয় দিনে রুটি পিঠা বানাইতেছে। আর ঈদের দিনও কিন্তু বানাইছিল। তো এই বৃষ্টির ভিতরে রুটি পিঠা গরুগোশ দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর রুটি পিঠা বানাইতে কিন্তু অনেক কষ্ট, অনেক ঝামেলা। আর খেতেও কিন্তু অনেক মজার একটা পিঠা। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এখানে গরু গোশ রান্না করতে আছে। আর গরু গোশ রান্না প্রায় শেষ পর্যায়ে। আর গরু গোশের ভিতরে কিন্তু আলুও দিছে, এই যে দেখেন। আর গরু গোশ রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর আসছে। আর তার পাশাপাশি পিঠা বানানো শেষ, এখানে কিন্তু পিঠা ভাজা শুরু করে দিছে, এই যে দেখেন। তো ফাইনালি রান্না বাড়া কমপ্লিট। এই হচ্ছে গরু গোশ ভুনা। আর এইখানে হচ্ছে ভাত রান্না হয়েছে, তার পাশাপাশি পোলাও রান্না হয়েছে, এই যে দেখেন। আর এই হচ্ছে আমাদের রুটি পিঠা। পিঠা ভাজাও কমপ্লিট। আর পিঠাগুলা কিন্তু একদম সফট নরম হয়েছে ভাজা। আর বানানো খুবই সুন্দর হয়েছে। আর এখানে ডিমের কোরমা রান্না হয়েছে। আর এই ডিমগুলো কিন্তু যেভাবে রোস্ট রান্না করে আমাদের বরিশালে কিন্তু ওইভাবেই এই ডিমের কোরমাটা বানানো হয়। তো এই হচ্ছে সব কিছু আয়োজন। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো এই হচ্ছে গরুর গোশ। আর গরুর গোশ দিয়ে রুটি পিঠা খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে এরকমের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে আমরা গরু গোশত দিয়ে যে রুটি পিঠা খাবো, ওই গরু গোশটা একটু ঝোল টাইপের রান্না হয়েছে। আর এরকমের ঝোল ঝোল টাইপের রান্না দিয়ে কিন্তু রুটি পিঠা খেতে খুবই ভালো লাগে। আর অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিতেছি। আর আমাদের বরিশালে খুবই বিখ্যাত একটা খাবার এই রুটি পিঠা আর গরু গোশ। এই খাবারটা সবার কাছে অনেক পছন্দের। আর বিশেষ করে কুরবানির ঈদে প্রতি ঘরে ঘরেই গরু গোশ ভুনা করা হয়, সাথে রুটি পিঠা বানানো হয়। আর যারা পছন্দ করে তাদের কুরবানির ঈদে প্রয়োজন পড়ে না, যখন মন চায় তখনই রুটি পিঠা বানায় আর অনেক মজা করে খায়। তো সারাদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি এখন একটু কমছে। আর ছেলে একটু দুষ্টামি করতে আছে, বালু দিয়ে খেলাধুলো করতে আছে। আর আমরা একটু বাহিরে বের হব। তো বাহিরের পরিবেশটা দেখেন কত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সারাদিন কিন্তু বাসা থেকে বের হইতে পারি নাই। আর এখন বিকাল টাইম একটু বের হয়েছি। আর এই বিকাল টাইমে ঠান্ডা ঠান্ডা পরিবেশে দেখেন খুবই ভালো লাগতে আছে বাহিরের আশপাশটা। তো ঈদের দিন খুবই ব্যস্ততায় দিন কাটাইছি। আর ঈদের দ্বিতীয় দিন ভাবলাম সবাই মিলে একটু বের হই, একটু ঘোরাঘুরি করে আসি আর আপনাদের মাঝেও শেয়ার করি। তো বরিশাল শহরটা দেখেন কত সুন্দর, ঠান্ডা নিরিবিলি পরিবেশ। আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তাই আকাশে কিন্তু অনেক মেঘলা মেঘলা। তো দেখি কি অবস্থা হয়, বাসা থেকে তো বের হয়েছি। আর এরকমের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা যাচ্ছি নদীর পাড়ে। আর এরকমের ঠান্ডার ভিতরে নদীর পাড়ে ঘুরতে খুবই ভালো লাগে। আর আমরা হচ্ছে যাচ্ছি বরিশালে বিখ্যাত একটা জায়গায়, নাম হচ্ছে 30 গোডাউন। 30 গোডাউন নামে পরিচিত। তো সবাই সাথেই থাকবেন, দেখতেই থাক। তো অনেক সময় হয়েছে আসছি, ঘোরাঘুরি করছি নদীর পাড়ে, আপনাদের জন্য কোনো ভিডিওই করতে পারিনি। তাই এখন খাওয়া দাওয়া করবো, ফুচকা খাবো সবাই মিলে নদীর পাড়ে দাঁড়াইয়া। তো খুবই এনজয় করতে আসি। আর এত পরিমাণ বাতাস নদীর পাড়ে, খুবই ভালো লাগতে আছে। তো এখন আমার ছেলে ফুচকা খাবে আর দুইটা বোন আছে সাথে, ওরাও ফুচকা খাবে।
আর ফুচকাটা কিন্তু অনেক মজা হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে ফুচকার মজাটাই আলাদা, আর প্রচুর পরিমাণ ঝাল হয়েছে। তো এখানে আমি সিঙ্গারা অর্ডার দিছি, আর সিঙ্গারাগুলো একদম গরম গরম, সবাই মিলে এখন খাবো। আর আমরা আছি এখন নদীর পাড়ে, চেয়ার টেবিলে বসে আছি সবাই মিলে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম সিঙ্গারা খেতে খুবই ভালো লাগবে। আর প্রচুর পরিমাণ বাতাস এইখানে। তো এখন সবাই মিলে সিঙ্গারা খাবো। তো এখানে ভাবছিলাম আমরা নৌকায় চড়বো, আর এখানে কিন্তু নৌকা নাই, রাত্র হয়ে গেছে। তাই ভাবলাম কিছু ছবি তুলি। আর ছেলে কিন্তু ছবি তুলবে না, অনেক দুষ্টামি করতে আছে। আর এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর বেশি সময় থাকবো না, মনে হয় আবারও বৃষ্টি হবে অনেক। তাই আমরা এখন চলে যাব। তো আমরা এখন গাড়িতে আছি, ছেলের জন্য চিকেন নিছি, আর আমরা 4 জনে 4টা কোন আইসক্রিম নিছি। তো এখন সবাই মিলে গাড়িতে বসে খাবো, আর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে আছে। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আর এখানে বেশি সময় থাকবো না, তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।